সকাল থেকে 10,000 টাকা বইরা যে খেলতাছি একটা দায় না পাইতেছি না। শালা একটা দায় মিলে না। এই যে হাফিজুরের ফোনটা দেই, ফোনটা ধরে না। ওই আইলে পরে তা তো দুইজনে মিলে দিলে খেলা হইতে না। এলকায় কি মাথায় ধরে তো রোজ একটা দায় না মিলে না। ভাই ভালো আছেন ভাই? ভাই অবস্থা তোমার? একটু ভাই মোটামুটি একটা কাজের জন্য আসছিলাম ভাই। আমার বিকাশে 10,000 টাকা দিয়ে দেন। 10,000 টাকা? হ্যাঁ ভাই। টাকা নিয়ে আসছো? এর আগের তো কিছু টাকা বাকি আছিল ভাই এখন যেটা নিয়ে ভাই এটি আমি এখন দিতেছি, আগের যেটি ডিউ আছে ওই আপনি চিন্তা করেন না, সব একবারই ভাই দিয়ে দিন। এখন আপনার তো 10,000 জানোই তো বিকাশের ব্যবসাতে লাভ কম, তো বাকি দেওয়া যায় না। হ্যাঁ আচ্ছা ভাই, আপনি এডি দিয়ে দেন, ওডি নিয়ে আপনি চিন্তা করেন না, আমি খুব তাড়াতাড়ি আপনার এডি দিয়ে দেন। এডি দিয়ে দেন আমাদের। আচ্ছা ঠিক আছে, নাম্বার বলো। আর আরেকটা কথা, তুমি যে মাঝে মাঝে যে এই বিকাশ থেকে টাকাগুলো নেও, ভাই যেভাবে টাকা তুমি অ্যাকাউন্টে ঢুকাও কোনো সময় তোমার ক্যাশ আউট করতে দেখে না। এই কি করো তুমি এগুলো দিয়ে? ভাই সবই বুঝতে পারবেন, একটু ধৈর্য ধরেন, বিষয়টা মনে করেন সব একবার ফুটাই দেখাই দিব, বুঝছেন? একটু ধৈর্য ধরেন, আর আপনি যদি পান যদি সব মনে করেন একবারে দিয়ে দিব, ঠিক আছে? আপনি টাকাটা মাইরা দেন, আমি আসি ভাই। হ্যাঁ আচ্ছা, আর যাই করো, যেখানে যাই করো হিসাব করে করো, দেখবেন ভালো না, অবস্থা ভালো না। হ্যাঁ দেখে শুনে চলো। আচ্ছা টাকা চলে গেছে। যাই, চেহারাটা তো ব্যবস্থা হইলই, আলামিনের ফোন দিছি, তাই এক লোকে বইয়ে আজকে একটা বড় ধরনের একটা দাইন মারো, যেমনি একটা বড় দাইন মাইরে সব টাকা পয়সা যা ঋণ পাতি আছে সব আমি শোধ করে দিই। আলামিন, কি খবর? এই তোর সকাল থেকে ফোন দিয়েছি, ফোন ধরস না, আস না, এল গেলে খেলতেছি। আরে তুই যে ফোন দিছ আমি তো বুঝতে পারছি, আমি তো টিয়ার ব্যবস্থা করবার পারলাম না। ওরে কইস না রে ভাই, এমন একটা আকাম বাজাইছি, বইয়ের যে একটা গয়না আছে, গয়নাটা আরেকজনের কাছে বন্ধক দিয়ে বিকাশে টিয়া বইরে নিয়ে যাইলাম। আমি জানি যে আজকে আমার মনে কর যে দুনিয়া ঋণ পাতি হয়ে যায়, আমার আমার ঋণ পাতি ছাড়া লাগবে রে এই ভাই। দেখ 10,000 টাকা করছি, এখন আমার অ্যাকাউন্ট একবার ফাঁকা, একটা টাকা নেই। তুই একা একা উস্তাদি পারবা গেছিস? তোরা ফোন দিতি, ফোন ধরস না। তো দুইজনে মিলে দিলে না খেলে এটা খেলতে পারবি তুই? এটা কি টাকা অ্যাকাউন্টে বললে কি মাথা ঠিক থাকে? এটা তো বুঝতে পারছি। এখন কখন আমার কাছে 10,000 টাকা আমি এখন বইরে নিয়েছি, এখন হয়েছে কি ঝামেলা কি জানো, আমার কাছে নানান ঋণ। আমার কিন্তু ওই যে শান্ত মিলন, ওরা কিন্তু ওদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছি, শালারা কিন্তু আমার জায়গায় জায়গায় থেট মারতেছে। যেমনি হোক এই টাকাটা দিয়ে আমার মনে কর না হলেও 1,00,000 টাকা বানায় আমি সব ঋণ পাতি দিব, সুস্থ নইলে কিন্তু আমার মনে করো খারাপ অবস্থা হয়ে যাবে। ঠিক আছে? ঠান্ডা মাথায় খেলি, আমার দিকে ঠিক আছে। হ্যাঁ আমার তো দিক ওটা তো এখনকার দেখ ডিপোজিটটা দিয়ে নয়, আবার কোনো দান দিলে তো 1,00,000 টাকা মানে কোনো বিষয় না, বুঝছস না? ওকে, সব ওকে, মাইরে দিলাম। হ্যাঁ দোস্ত, তিনে নিবি না, দিয়ে নেসকে। আরে ভাই তিনি এখন প্রথম প্রথম তো চালান কম, ভালো ভালো বদনামি করলে তার হইল না। এখন মনে হয় একবারে মারলাম 1,000, যদি খালি মনে হয় এটা 5,000 যায় তাহলে 5,000 হয়ে যাবো। এটা পাশে যাবো না। হ্যাঁ দিয়ে নি, দিয়ে দাঁড়া বেটা, রিস্ক তো নিতে হবে, জোয়া খেলবার এনকা আবার দিয়ে করার বেটা। আগে কইলাম নি দিয়ে। আরে কত মারব রে? 5 মারি দে, শেষ বর্ষা। মারলাম কিন্তু বুঝিস। মার মার। কত উঠাম তিনে। ধুয়ে গেছে গা? হ্যাঁ তিন। তিনে তিনে ইস, দেখ 2.86 গেছে, ধুয়ে নিগে আমি কইছি যে 3 উঠলেই মারলাম। বুঝতো? আর লাস্ট মনে করি আছে 3,500 আছে। মার, একবার মারি দে। খেয়ালা মন মেজাজটা গরম হয় না।
মনটা চাইতাছে ফোনটার ঘোরাঘুরি করে আনবি। ফোন মাইনে লাগাচ্ছে। চল দোস্ত আরো কে ব্যবস্থা করা লাগবে। বাসায় যাই, তুই থাক নাই যাবি? আমার আর কেউ চেয়ার দেবো না। তুই থাকতে আমি বাসায় যাইতাছি। ইয়া কই ভাই? সম্মানিত ভিউয়ার্স, ভিডিওর পরবর্তী পর্ব দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।